তেজ সুধাকে বলে, আপনি বড় ঠাম্মির দেয়া পুষ্পরাগের নেকলেসটা হারিয়ে ফেলেছেন। সুধা বেশ থতমত খেয়ে বলে, আসলে গয়নাটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। ঝিনুক তো সবকটা গয়নাই দিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে গয়নাটা এখানেই কোথাও আছে। তেজ বলে, এখানেই যখন আছে তাহলে খুঁজুন খুঁজুন গয়নাটা কোথায়। এরপরেই সুধা সামনে এগোতে চাইলে তেজ সামনে বাধা দেয়। আবার তেজ সামনে যেতে চাইলেই আবারও তেজ বাধা হয়ে দাঁড়ায়। দুজন বারবার সামনে এগোতে চাইলেই একে অপরের মুখোমুখি হয়ে যাচ্ছে। তেজ খানিকটা বিরক্ত নিয়েই বলে, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, আপনি যান। এরপরেই সুধা সামনে এগোতে চাইলেই তেজের জামার বোতামের সঙ্গে সুধার চুল গিট লেগে টান পড়ে যায়। আর সুধা বলে, ও মাগো। সুধা মনে করে তেজ হয়তো সুধার চুল টেনে ধরেছে, কিন্তু পিছনে ফিরে তাকাতেই সুধা বুঝতে পারে তেজের জামার বোতামের সঙ্গেই তার চুল গিট লেগে গেছে। সুধা তেজকে বলে, কেন যে আপনার সঙ্গেই বারবার এমনটা হয় সত্যি আমি বুঝতে পারি না। যতভাবেই আপনার কাছ থেকে দূরে সরে যাব, ততই কেমন জানি আপনার কাছে চলে আসি। তেজ বলে, আবার একটা নতুন নাটক শুরু তাই তো? কি ভেবেছেন এই সমস্ত কথা বলে তেজ বসু মল্লিকের মনটাকে গলিয়ে ফেলবেন? তেজ বসু মল্লিক সমস্ত কিছু ভুলে যাবে? সুধা বলে, আমার এই সমস্ত নাটক ছলাকলা করার কোনো প্রয়োজন নেই, আর আমার ইচ্ছেও নেই আপনার মন ভোলানোর। তেজ তখন বলে, হ্যাঁ আপনি তো নাটক করতেই পারেন না। নাটক করতে পারলে আমি তো ধরে ফেলতে পারতাম না যে আপনি আমার কাছে ঘেঁষার চেষ্টা করছেন। সুধা আর কোনো কথা বলে না। সুধা গিট খুলতে চেষ্টা করে। আর সুধা বলে, এই গিটটা যে কেন খুলছে না, ভগবান যে পদে পদে কেন আমাকে এমন অপমান করেন সত্যি আমি বুঝতে পারছি না। তেজ তখন বলে, মনে হচ্ছে জামার বোতামটা ছিঁড়েই ফেলি। সুধা বলে, না একদম নয়। আমাদের জীবনের চলতি পথে এমন অনেক চড় পড়ে যায়, এমন অনেক গিট লেগে যায়। সব কিছু ভেঙে ফেলা ছিঁড়ে ফেলা এটা কোনো সমাধান নয়। ধৈর্য নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা গিট খুলতে হয়, তবেই আমরা জীবনের পথে এগোতে পারি।